দর্শক, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিবাগত রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আজ বেলা 11:20 দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি যেমনটা আমাদের জানান যে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান ঘিরে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি বা হুমকি নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব মহাপরিচালক বলেন যে শহীদ মিনার কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়েছে। ভিআইপি ও রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি মাথায় রেখেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার বাস্তব চিত্র কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শহীদ মিনারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সকলের কিন্তু পরিচয় শনাক্ত করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং কার্ড ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেহেতু প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন শহীদ মিনারে, এই জন্য কিন্তু আমরা এক ধরনের কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি, কয়েক স্তরের নিরাপত্তা দেখতে পাচ্ছি। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়িয়ে আছে শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি প্রবেশ গেট রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। জনসাধারণের জন্য কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং 12:01 শ্রদ্ধা নিবেদন শুরু হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে, এবং তারপর কিন্তু একে একে ভিআইপি, বিভিন্ন রাজনৈতিক বর্গবৃন্দ, এছাড়াও আরো অনেকেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এবং ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষ হলে তারপর কিন্তু এটি শহীদ মিনার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এক ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি, যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু কোনো বহিরাগত কেউই অবস্থান করছে না। যারা অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এছাড়া যারা ভলেন্টিয়ার রয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ শুধুমাত্র সাংবাদিক বৃন্দ রয়েছে, এবং সেই সাথে যারা শুধুমাত্র কার্ডধারী রয়েছে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আপনাদেরকে ডেইলি সানে সরাসরি যুক্ত হয়েছি আমি আরমান আলী, এবং আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে রাত 12:01 প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার কিন্তু সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর আগ পর্যন্ত কিন্তু আমরা কড়া নিরাপত্তার যে আয়োজন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আজকের দিনটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি যে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও কিন্তু সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে বাংলাদেশকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে কয়েকজন তরুণ কিন্তু শহীদ হন। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবেই কিন্তু চিহ্নিত হয়ে আছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির অন্বেষায় যে
ভাষা চেতনার উন্মেষ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালের নভেম্বর ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয় এবং 1948 সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র কিন্তু হতাহত হন এবং এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে সমবেত হন এবং নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পরের দিন 22 ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবী জানাজায় অংশগ্রহণ করে এবং ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার 26 ফেব্রুয়ারি গুড়িয়ে দেয়। 21 ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। 1954 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 9 মে অনুষ্ঠিত গণপরিষদ অধিবেশনে বাংলাদেশকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তখন থেকে প্রতি বছর এই দিনটি কিন্তু জাতীয় শোক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় 21 ফেব্রুয়ারি রাত 12:01 প্রথমে রাষ্ট্রপতি এবং পরে কিন্তু প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সংসদবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং সর্বস্তরের জনগণ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এমনটাই কিন্তু হয়ে আসছে বিগত বছরগুলোতে, যদিও আগের বছর তেমনভাবে আসলে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করতে দেখিনি, কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পর আমরা কিন্তু আজ ভিন্ন রকম আয়োজন দেখতে পাচ্ছি গত বছরের তুলনায়। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। 1998 সালের 9 জানুয়ারি রফিকুল ইসলাম নামের এক কানাডা নিবাসী বাঙালি জাতিসংঘের তৎকালীন জেনারেল সেক্রেটারি কফি আনানকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে রফিক 1952 সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে কফি আনানকে প্রস্তাব করেন এবং 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে যেন আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এবং সে সময় সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে চিঠি আসে এবং তিনি 1998 সালের 20শে জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন এবং সেই উপদেশ মোতাবেক রফিক তার সহযোদ্ধা আব্দুস সালামকে সাথে নিয়ে এ গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করা এবং এতে একজন ইংরেজি ভাষী, একজন জার্মান ভাষী, একজন ক্যান্টনিজ ভাষী, একজন কাচ্চি ভাষী সদস্য ছিলেন। তারা আবারও কফি আনানকে গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড এর পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডিয়ান অ্যাম্বাসেডর ডেভিড মাওলারের কাছেও প্রেরণ করেন এবং এর মধ্যে একটি বছর পার হয়ে গেলে 1999 সালের মাঝামাঝি সময় হাসান ফেরদৌস সাহেব রফিক এবং সালামকে উপদেশ দেন যে ইউনেস্কোর ভাষা বিভাগের জোসেফ পদের সাথে দেখা করতে এবং তারা জোসেফের সাথে দেখা করার পর জোসেফ তাদের উপদেশ দেন যে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করতে এবং এই আনা মারিয়া নামের এই ভদ্রলোককে কৃতজ্ঞতা ভরে কিন্তু স্মরণ করা হয়, কারণ এই ভদ্র মহিলাকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয় কারণ এই ভদ্র মহিলা কিন্তু রফিক সালামের কাজকে অনেক সহজ করে দেন। আনা মারিয়া রফিক সালামের কথা মন দিয়ে শোনেন এবং তারপর পরামর্শ দেন। তাদের প্রস্তাব 5টি সদস্য দেশ কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হতে হবে এবং সে সময় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এম এ সাদেক এবং শিক্ষা সচিব কাজী রকিবউদ্দিন, অধ্যাপক কফিলউদ্দিন আহমেদ, মশিউর রহমান, সৈয়দ মোজাম্মেল আলী, সেই সাথে ইখতিয়ার চৌধুরী
তোজাম্মেল হক সহ অন্য অনেকেই কিন্তু জড়িত হয়ে পড়েন এবং তারা দিন রাত ধরে পরিশ্রম করেন আরো 29টি দেশকে প্রস্তাবিত সপক্ষে সমর্থন আদায় এবং অন্যান্য বাংলাদেশি এবং প্রবাসীদের কাছে ব্যাপারটা অগোচরই ছিল। পর্দার অন্তরালে কি দুঃসাহসিক নাটক চলছিল সে সময়, এটা কিন্তু অনেকের এই না জানা। এবং এই উচ্চাভিলাষী প্রজেক্টের সাথে জড়িত ব্যক্তিরা এবং কানাডার ভ্যাঙ্কুভার শহরে জনা কয়েক লোক কেবল ব্যাপারটা জানতেন এবং বুকে আশা নিয়ে তারা কিন্তু সে সময় স্বপ্নের জাল বুনে চলেছিলেন প্রতিদিন। এবং সেই সাথে 16ই নভেম্বর কোন এক অজ্ঞাত কারণে বহুল প্রত্যাশিত প্রস্তাবটি ইউনেস্কোর সভায় উত্থাপন করা হয় না। রফিক সালামরা আবারও কিন্তু হতাশায় দিন পার করেন এবং পরদিন 17 নভেম্বর 1999 এক ঐতিহাসিক দিন প্রস্তাব উত্থাপন করা হলো। সবার প্রথমে 188টি দেশ এতে 188টি দেশ এতে সমর্থন জানায় এবং কোনো দেশে বিরোধিতা করেনি এবং সর্বসম্মতক্রমে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু গৃহীত হয় ইউনেস্কোর সভায়। এবং তারপর থেকে কিন্তু এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এইবারের 21 ফেব্রুয়ারি কিন্তু অনেক সুন্দরভাবেই শান্তিপূর্ণভাবেই পালনের জন্য আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের বেদি কিন্তু প্রস্তুত। রাত 12টা 1 মিনিটে এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিন্তু আমরা নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভলেন্টিয়ারও নিয়োজিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেলিসানের মাধ্যমে এখানকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু জানানোর চেষ্টা করছিলাম যে প্রস্তুত শহীদ মিনারের বেদি এবং 12টা 1 মিনিটে তারেক রহমান কিন্তু শ্রদ্ধা জানাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম আমি আরমান।